Hello everyone, welcome back to my YouTube channel and Facebook page Education Hub BD. PSK রিলেটেড সকল ধরনের আপডেট, এক্সক্লুসিভ নিউজ এবং অথেন্টিক আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দিই ভিডিওর মাধ্যমে। তাই বলবো যারা প্রথম এসেছেন অথবা ভিডিও দেখা হয় কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়নি, তারা কষ্ট করে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিবেন। সাবস্ক্রাইব অপশনে ক্লিক করলে দুইটি ইউটিউব চ্যানেল আসবে, একটা হচ্ছে এডুকেশন হাব বিডি, একটা হচ্ছে পেস্কেল হাব বিডি। দুইটাই আমার ইউটিউব চ্যানেল এবং আমি পেস্কেল রিলেটেড দুইটা চ্যানেলে কিন্তু ভিডিও ছেড়ে থাকি, তাই বলবো দুইটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের টপিকে আমরা চলে যাব, তার আগে বলবো যে ভিডিওটিতে যেহেতু এসেছেন ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনি পে স্কেল 2026 সালে কার্যকর হয় এটা চান কিনা সেটা কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। তাহলে চলুন দেরিটা করে আমরা মেন ভিডিওতে চলে যাই। আমরা মেন ভিডিওতে চলে এসেছি। আজকের টপিকটি হলো যেসব কারণে নতুন পে স্কেল বাস্তবায়নে দেরি, জানালেন অর্থ উপদেষ্টা। আপনারা সকলে জানেন অর্থ উপদেষ্টার এক বক্তব্যের জেরে সরকারি চাকরিজীবীরা অনেক ক্ষুব্ধ হয়েছেন। তারা অনেক আশা নিয়েছিলেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার একটি মহৎ কাজ হাতে নিয়েছেন। সরকারি চাকরিজীবীরা 11 বছর ধরে নতুন পে স্কেল পান না। অন্তর্বর্তীকালীন সরকার সেটি অনুধাবন করে নতুন একটি পে কমিশন করলেন এবং জানালেন যে ডিসেম্বরের ভিতরে সকল কার্যক্রম শেষ হবে পে স্কেলের এবং জানুয়ারি 2026 থেকেই নতুন পে স্কেলটি কার্যকর হবে। সেই নিয়েই আশাবাদ বেঁধেছিলেন আমাদের সরকারি চাকরিজীবীরা, কিন্তু তারা আশাহত হলেন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলে বসলেন যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু পে স্কেলটি বাস্তবায়ন করবে না, এটির পুরো দায়িত্ব এবং সিদ্ধান্ত চলে যাবে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে। এটি শুনে সরকারি চাকরিজীবীরা একটু মনক্ষুণ্ণ হয়েছেন। তারা অনেক আশায় ছিলেন যে সরকারি চাকরিজীবীরা এত অর্থ কষ্টে আছে সেটি বুঝেই হয়তো অন্তর্বর্তীকালীন সরকার তাদের টেনিয়রের ভিতরে এই কাজটি করে দিয়ে যাবেন, কিন্তু এমন কথাই কিন্তু সরকারি চাকরিজীবীরা কষ্ট পেয়েছেন। সরকার কি বলছে, কেন পে স্কেল দিতে দেরি হচ্ছে এবং যদি অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল দিতে না পারে তাদের সময়ের ভিতরে, তাহলে সরকারি চাকরিজীবীরা কি করবে, অর্থাৎ ডিসেম্বরের ভিতরে যদি পে স্কেলের চূড়ান্ত খসড়া না আসে এবং সকল কার্যক্রম শেষ না হয়, তাহলে আমাদের সরকারি চাকরিজীবীরা কি আন্দোলন এবং প্রতিবাদের ডাক দিয়েছেন সেগুলো সব আজকে জেনে নিব আমাদের এক ভিডিওতে। তাই বলবো না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন, আমি অল্প সময়ের ভিতরে পুরো নিউজটি কভার করব। প্রথম টপিকটি হলো অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলছেন নতুন পে স্কেল বাস্তবায়নে দেরির মূল কারণ পে কমিশনের জটিলতা, বিভিন্ন সেক্টরে আলাদা রিপোর্ট এবং দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া। তার মানে তিনি বলতে চাচ্ছেন যে কমিশনের কাজ কিন্তু সহজ নয় এবং সরল না, এটি কাজটা বিভিন্ন স্তরে বিভক্ত এবং এটি করতে বেশ সময় লাগছে এবং সময়সাপেক্ষ বিষয় হয়ে গিয়েছে। বিভিন্ন সেক্টরে আলাদা রিপোর্ট, আপনারা সকলে জানেন যে সরকারি কিন্তু বিভিন্ন সেক্টর আছে, যেমন কিছু আছে সরকারি পুরো সরকারি, কিছু আছে আধা সরকারি এবং কিছু আছে আপনার সামরিক বেসামরিক। সে সব কিছু মিলিয়ে বেশ কয়েকটি সেক্টর, আলাদা আলাদা সেক্টর আছে, সেগুলোর প্রস্তাবনা এবং তাদের চাহিদা সবগুলো একসাথে করে একটা মূল খসড়া বের করা কিন্তু বেশ সময়সাপেক্ষ কাজ বলে মনে করছে অন্তর্বর্তীকালীন সরকারের পে কমিশন। এবং দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া, আপনারা সকলে জানেন যে বাংলাদেশের কোনো প্রশাসনিক কাজ শেষ হতে অনেক প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে যেতে হয়। প্রথমে বিষয়টি সচিব কমিটির কাছে যাবে, তারপরে জনপ্রশাসন যাবে, তারপরে অর্থ বিভাগ যাবে, তারপরে সেটি যাবে নীতি নির্ধারকদের কাছ থেকে। তখন যদি সেখান থেকে গ্রিন সিগন্যাল হয় তখনই আমাদের প্রধান উপদেষ্টার সম্মতিক্রমে কিন্তু সেই পে স্কেলটি বাস্তবায়ন হবে। এটি কিন্তু বেশ সময়সাপেক্ষ ব্যাপার। পে কমিশন স্বাধীনভাবে কাজ করে, ফলে সরকারের সরাসরি হস্তক্ষেপ নেই। 3টি আলাদা রিপোর্টকে একত্রে সামঞ্জস্যপূর্ণ করতে অতিরিক্ত সময় লাগছে। তার মানে বুঝতে পারলেন যে সরকার কিন্তু কোনো আলাদা করে বাইরে থেকে কোনো চাপ দিচ্ছে না পে কমিশনকে। কিন্তু আমরা বলতে চাই সরকারি চাকরিজীবীরা, যদি সরকারি চাকরিজীবীদের ভালোর জন্যে সরকারের একটি চাপ প্রয়োগ করা দরকার পড়ে যে তাড়াতাড়ি করে কাজ যেন শেষ হয়, সেটাতে কিন্তু কোনো ক্ষতি নেই। আপনারা সকলে জানেন পে কমিশনের কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে, তাদের একদম শেষ পর্যায়ের কাজ চলছে, তারা চূড়ান্ত রিপোর্ট তৈরি করতে কিন্তু কাজ করছে। আমরা আশা করব যে সরকাররা একটু তাগিদ দিবেন এবং পে কমিশনকে বলবে কোনো কালক্ষেপ না করে খুব তাড়াতাড়ি যেন তারা চূড়ান্ত রিপোর্টটি জমা দেয়। রিপোর্ট জমা দেওয়ার পর তা সচিব কমিটি, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ পর্যায়ক্রমে যাচাই করবে, যা বাস্তবায়নের সময় আরও দীর্ঘ করছে। তার মানে বুঝতে পারলেন যেটি বুঝিয়েছিলাম যে বিভিন্ন দপ্তর ঘুরবে আমাদের এই পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্টটি, সেই রিপোর্টটি যখন সবার কাছ থেকে সম্মতি পাবে তখনই কিন্তু সেটা চূড়ান্ত আকারে ধারণ করবে। অর্থ উপদেষ্টা স্বীকার করেছেন অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে পুরো পে স্কেল বাস্তবায়ন সম্পন্ন হবে কিনা তা অনিশ্চিত, তবে তারা একটি ফ্রেমওয়ার্ক প্রস্তুত করে যাওয়ার চেষ্টা করছে। তার মানে আমাদের অন্তর্বর্তী সরকার কিন্তু ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে তারা কিন্তু এই পে স্কেলটি পুরোপুরি
তারা বাস্তবায়ন করবে না। তারা একটি কাঠামো তৈরি করে দিতে চায় যাতে পরবর্তী নতুন কোনো সরকার আসলে এক্সট্রা টাইম বা কালক্ষেপণ না হয়। তারা যেন এই কাঠামোটি দেখেই তাদের আউটপুট ইনপুট দিয়েই যেন নতুন পে স্কেলটি বাস্তবায়ন করতে পারে। কিন্তু আমরা সরকারি চাকরিজীবীদের একটি কথা, আমাদের এটা অধিকার আদায়ের লড়াই। আমরা অর্থ কষ্টে আর থাকতে চাই না। আমাদেরকে একটি বাস্তবসম্মত এবং মানসম্মত পে স্কেল দিতে হবে, সেটি অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই দিতে হবে। এটির যদি ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা দুইবার আন্দোলন গড়ে তুলবে, এবং যদি সেটা এক দফা এক দাবিতে চলে যায় যে পে স্কেল, আমাদের এক দফা এক দাবি পে স্কেল দিতে হবে 2026 সালের জানুয়ারি মাসের ভিতরে, তখন কিন্তু দেখা যাবে যে দেশে একটি অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হবে। আমরা সরকারি চাকরিজীবীরা সবসময় সরকারকে সাহায্য করতে চাই, কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি হোক সেটা আমরা চাই না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকেও কিন্তু এটা মাথায় রাখতে হবে, তারা যেন জানুয়ারি মাসের ভিতরে, অর্থাৎ 2026 সালে জানুয়ারি মাসের ভিতরে যেন নতুন পে স্কেল অর্থাৎ নবম পে স্কেলটি বাস্তবায়ন করে এবং তার সকল কার্যক্রম শেষ করে, এটি কিন্তু তাদের মাথায় রাখতে হবে। তারপরের টপিকটি হলো, তিনি সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, ক্ষোভ হওয়া অপ্রত্যাশিত, কিন্তু কিছুটা ধৈর্য ধরুন। এই কথাটায় আমরা একমত হতে পারলাম না। ক্ষোভ কেন হবে না? 11 বছর ধরে আমরা নতুন কোনো পে স্কেল পাই না, সরকারের চাকরিজীবীর নিদারুণ অর্থ কষ্ট রয়েছে, কেন তারা ক্ষোভের ভিতরে থাকবে না? আপনি যদি তাদেরকে আশা দিয়ে আশাহত করেন তাহলে তো অবশ্যই সরকারি চাকরিজীবীরা ক্ষোভিত হবে। 2015 সালে পুরনো পে স্কেল বর্তমানে 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী বেতন পাচ্ছেন, যা মূল্যস্ফীতির প্রেক্ষিতে আর কার্যকর নয় বলে বহু কর্মচারী মনে করেন। এটা কিন্তু একেবারে সঠিক কথা। সরকারি চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ ও হতাশা দিন দিন বাড়ছে, কারণ পূর্বের ঘোষণায় বলা হলেও এখনও নতুন পে স্কেলের বাস্তবায়ন অগ্রগতি দেখা যাচ্ছে না। তার মানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টার মুখ থেকেই কিন্তু শোনা যাচ্ছিল যে তারা চাচ্ছে 2026 সালের শুরুতেই তারা পে স্কেলটি দিয়ে যাবে, কিন্তু এখন তাদের মুখে ভিন্ন কথা শোনায় কিন্তু সরকারি চাকরিজীবীর ভিতরে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কর্মচারীরা দাবি করেছেন, 10 বছর ধরে নতুন পে স্কেলের অপেক্ষা চলছে, আর দেরি করা গ্রহণযোগ্য নয়। নতুন পে স্কেল বিলম্বিত হয় সমস্ত সরকারি দপ্তরে ব্যাপক আলোচনা জন্ম নিয়েছে এবং বিভিন্ন সংগঠন ইতিমধ্যে বৈঠক শুরু করে দিয়েছে। তার মানে সরকারি চাকরিজীবীদের যে বিভিন্ন সংগঠন এবং ফর্ম রয়েছে, যারা তাদের অধিকার আদায়ে লড়াই করে, তারা কিন্তু অলরেডি বিভিন্ন কার্যক্রম শুরু করে দিয়েছে এবং বৈঠক শুরু করে দিয়েছে। তাদের বৈঠক থেকে কিন্তু শোনা যাচ্ছে সরকারি চাকরিজীবীরা এটি কোনোভাবে মেনে নিবে না। অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই এটি গেজেট আকারে প্রকাশ করে এবং এটি বাস্তবায়নের রূপ দিয়ে যেতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। এটির জন্য তারা যতটুকু কাজ করা দরকার তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে। মাঠ পর্যায়ের অনেকে অভিযোগ করেছেন, মূল্যস্ফীতি, বাজার দর ও জীবনযাত্রার ব্যয় বাড়লেও বেতন বৃদ্ধি স্থবির, ফলে সীমাহীন অর্থনৈতিক চাপের মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আমার অনেক কলিগ রয়েছেন যারা বিকাল পর্যন্ত সরকারি চাকরিজীবী তার কাজ শেষ করে এসে বাড়িতে একটু রেস্ট না নিয়েই রিক্সা বা ছোটোখাটো ব্যবসা করতে বেরিয়ে যায়, কারণ তার 6 সদস্য বা 7 সদস্যের পরিবার রয়েছে, যেটিকে সরকারি অল্প অর্থ দিয়ে কোনোভাবে চালানো সম্ভব না। তার অন্য একটি পেশার দিকে তাকিয়ে থাকতে হয়। আপনি যদি সরকারি চাকরিজীবীদের মাথা থেকে এই কষ্টটি দূর করতে না পারেন, যে সে চাকরিতে বসে মনে করতে থাকে যে আমার পরিবারটি কিভাবে চালাতে হবে, আমাকে আরও অর্থ জোগাড় করতে হবে, তাহলে কিন্তু কোনোভাবে আপনি একটি ভালো সার্ভিস পাবেন না সরকারি কর্মচারীদের থেকে। এখন কর্মচারী সমাজে একটি বড় ধরনের মতানৈক্য তৈরি হয়েছে যে নতুন পে স্কেল দ্রুত ঘোষণা না করা হলে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। তার মানে বুঝতে পারলেন, সরকারি চাকরিজীবীরা কিন্তু অলরেডি আলটিমেটাম দিয়ে শুরু করে দিয়েছেন যে তাদের কথা যদি অমান্য করা হয় তাহলে কিন্তু তারা দুর্বল আন্দোলন গড়ে তুলবে। বিভিন্ন সরকারি সংগঠন, ইউনিয়ন ও পেশাজীবী ফোরামগুলো বলছে, যদি পে স্কেল ঘোষণা না হয় তাহলে কেন্দ্র থেকে উপজেলা পর্যন্ত সর্বস্তরের সরকারি কর্মকর্তারা একযোগে বৃহৎ আন্দোলনে নামবে। তার মানে বুঝতে পারলেন, 15 লক্ষ এবং এমপিও ভুক্ত দিয়ে দেশে প্রায় 22 থেকে 23 লক্ষ সরকারি চাকরি ভোগী কর্মচারীরা আছেন। তারা যদি কোনোভাবে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নেমে পড়ে এবং পে স্কেলের দাবিতে মাঠে নেমে পড়ে, তখন কিন্তু দেশে একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। আমরা সরকারি চাকরিজীবীরা কোনোভাবে সেটি চাই না। এই জন্য বলবো, সরকার যেন তাদের সুবুদ্ধি উদয় করে এবং খুবই তাড়াতাড়ি পে স্কেলের কাজটি শেষ করে নতুন পে স্কেলটি বাস্তবায়ন করে। আন্দোলনের পরিকল্পনায় প্রাথমিকভাবে মানববন্ধন, গণস্বাক্ষর, কর্মবিরতি এবং প্রয়োজন হলে সর্বাত্মক অবস্থান কর্মসূচির ঘোষণাও আলোচনা চলছে। তার মানে বুঝতে পারলেন, সরকারি চাকরিজীবী ফোরামরা কিন্তু বসে নেই। তারা কিন্তু যেসব সংগঠনরা আছে যারা সরকারি চাকরিজীবীদের অধিকার আদায়ে কাজ করে, তারা কিন্তু অলরেডি তাদের কার্যক্রম কিভাবে চালাতে হবে, সরকারের অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের কথা না রাখতে পারে তাহলে কিভাবে সরকারকে চাপ প্রদান করতে হবে, সকল কার্যক্রম নিয়ে আলোচনা কিন্তু চলছে। বেশ কিছু কর্মচারী নেতারা স্পষ্ট করে বলেছেন, এবার যদি পে স্কেল না আসে তাহলে আমরা চুপ করে থাকবো না, আন্দোলন ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।
তার মানে তারা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আন্দোলনই করতে হবে যদি না অন্তর্বর্তীকালীন সরকার নতুন পে স্কেল না দেয়। প্রশাসনও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন, কারণ বড় ধরনের আন্দোলন শুরু হলে সরকারি সেবা খাত ব্যাহত হওয়া, জনভোগান্তি ও স্থবিরতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তার মানে বুঝতে পারলেন, সরকারি চাকরিজীবীরা যদি কোনোভাবে বেঁকে বসে তাহলে কিন্তু দেশ পরিচালনা কিন্তু কঠিন হয়ে যাবে। ফলে পে স্কেল বিলম্বের ইস্যুটি এখন শুধু প্রশাসনিক নয়, জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বুঝতে পারলেন শেষমেশ যে সরকারি চাকরিজীবীরা যদি কোনোভাবে ক্ষুব্ধ হয়ে যায় এবং তারা যদি সরকারকে সহযোগিতা করতে অস্বীকৃতি জানায়, তখন কিন্তু সরকার কোনোভাবে আর ফাংশন করতে পারবে না। তাই বলবো যে সরকারি চাকরিজীবীদের কিন্তু বেশি চাওয়া পাওয়া না, তারা বলেছে একটি বাস্তবসম্মত এবং মানসম্মত পে স্কেল তাদেরকে উপহার দিতে। সেটি যদি কোনোভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ব্যাহত হয়, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা দুর্বল আন্দোলন গড়ে তুলবে এবং সেটি যদি এক দফা এক দাবিতে চলে যায়, তখন কিন্তু দেখা যাবে যে বিষয়টি অনেক বড় হয়ে যাবে। তাই আমরা বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও অনুরোধ থাকবে যে তারা যেহেতু একটি মহৎ কাজ হাতে নিয়েছে, তারা কাজটি শেষ করে যাক। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী যে কোনো প্রতিবাদ এবং আন্দোলন রিলেটেড যে কোনো ধরনের আপডেট যদি আপনি সবার আগে পেতে চান, তাহলে ভিডিওটি দেখে লাইক করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেছেন কিনা দেখবেন। আপনি একমত কিনা সরকারি চাকরিজীবীদের সাথে সেটি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনি জানুয়ারি 2026 সালের ভিতরেই পে স্কেল বাস্তবায়ন হোক সেটি চান কিনা সেটি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।